পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশনের কাজ কিন্তু অফিসিয়ালি আজকে থেকে শুরু হয়ে গেল এসআইআর। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে এসআইআর যে শুরু হয়ে গেছে এবং কবে কোন ডেট থেকে কিভাবে কাজ স্টার্ট হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে তুলে ধরবো। আশা করি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তোমাদের অবশ্যই কাজে লাগবে। এবং কি কি কাগজের লিস্ট লাগবে এবং যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তারা কি করবেন, তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে থাকতে চলেছে। স্টেপ বাই স্টেপ আমি বলবো। তোমাদের যদি এরপরেও কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কিন্তু নিচে কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সম্পূর্ণ হেল্প তোমাদেরকে করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একটা ইম্পর্টেন্ট ডেট কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। তো এসআইআর শুরু হচ্ছে 24শে অক্টোবর 2025 থেকে, চলবে হচ্ছে 3 নভেম্বর 2025 অবধি। তো এই যে কয়েকদিনের মধ্যে যে কাজটা শুরু হবে সেখানে হবে প্রিন্টিংয়ের কাজ, মানে আপনাদের যে ফর্ম দেওয়া হবে সেই ফর্মের প্রিন্টিংয়ের কাজ স্টার্ট হবে। এবং সাথে সাথে যারা বিএলআরও যারা আছে তাদেরকে একটা ট্রেনিংয়ের যে ব্যবস্থা সেটা কিন্তু তারা এই 3 তারিখের মধ্যে কমপ্লিট করবে। তারপরে বন্ধুরা 4 নভেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাবে এবং 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর মানে পুরো এক মাস কিন্তু আপনারা সময় পেয়ে যাবেন। এই সময়ের মধ্যে কিন্তু বিএলওরা যারা রয়েছেন তারা কিন্তু আপনার বাড়িতে এসে যে কোনো একদিন হয়তো এসে আপনাকে কিন্তু ফর্মটা তারা দিয়ে যাবে। তো আপনাকে কিন্তু সেই ফর্মটা কিন্তু সময় মতন এবং কবে আপনারা ফিল আপ করে জমা দেবেন সেটাও আমি পরের স্টেপে বলছি। তো আশা করি আপনারা ভিডিওটা পুরো দেখলে আপনাদের এসআইআর সম্পর্কে আর কোনো রকম সমস্যা হবে না, আপনারা পুরোটা জলের মতন আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এবার বন্ধুরা আপনাদেরকে বলি 4 ডিসেম্বরের পর কিন্তু যখন অফ হয়ে যাবে তারপরে 9 ডিসেম্বর মধ্যে কিন্তু মানে আপনাকে তো নভেম্বর মাসে আপনাকে তো ফর্ম দিয়ে দিল, তো আপনাকে কিন্তু তারপরে সেই ফর্মটা কিন্তু জমা দিতে হবে। তো গাইজ জমা দেওয়ার পর 9 ডিসেম্বরে কিন্তু আরেকটা খসড়া ভোটার লিস্ট মানে ড্রাফট ভোটার লিস্ট যেটাকে বলে সেটা কিন্তু একটা পাবলিশ করবে। তো লিস্ট দেখে কিন্তু আপনাকে কিন্তু আপনার নাম আছে কিনা বা আপনার পরিবারের নাম আছে কিনা বা কারো নাম বাদ গেল কিনা বা আপনার আত্মীয় স্বজনের সব কিছু আছে কিনা সমস্ত কিছু কিন্তু আপনাকে দেখতে হবে। যদি দেখছেন যে সমস্ত কিছু নাম ঠিক আছে তো আপনাকে কোনো কিছু টেনশন করতে হবে না। আর যদি দেখছেন যে আপনার তালিকায় কোনো ভুল আছে বা নাম নেই তাহলে কিন্তু আপনাকে আবার এটাকে সাবমিট করতে লাগবে এবং সাবমিট করা মানে সাবমিট বা ক্লেম করতে হবে। সেটা কিন্তু জন্য আপনি সময় পাবেন 4 জানুয়ারি অবধি। তো 4 জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু আপনাকে সেটা অবশ্যই সাবমিট করতে হবে। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে আপনাদেরকে সঠিকভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধরুন 9 ডিসেম্বর একটা লিস্ট বার হলো বা ড্রাফট ভোটার লিস্ট বার হয়েছে, তো সেই লিস্টে যদি দেখছেন আপনি নাম নেই, তো আপনার হয়তো আপনি মনে করছেন যে আমার নাম থাকার দরকার অথচ আপনার নাম নেই, তো আপনাকে কিন্তু অবশ্যই আবারও কিন্তু সাবমিট করতে লাগবে। সেই প্রসেসটা আমি পরবর্তী সেই সময় আপনাদেরকে বলে দেবো। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে বলে দিই যাদের বিএলআরও যারা ইলেকশন কমিশনের যারা রয়েছে তো তাদের যদি মনে হয় যে আপনার কোনো সমস্যা হচ্ছে বা আপনার ডকুমেন্টসে কোনো প্রবলেম যদি তারা খুঁজে পায় তাহলে কিন্তু আপনাকে তারা সরজমিনে ডাকতে পারে এবং সেখানে কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্টসও কিন্তু আপনাকে দেখাতে হবে। তো এই যে প্রসেসটা চলবে হচ্ছে 9 ডিসেম্বর থেকে আপনার 31শে জানুয়ারি অবধি এবং সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে এবং সেখানে আপনার একটা হিয়ারিং বা একটা ভেরিফিকেশান কিন্তু পর্ব থাকবে এবং সমস্ত কিছু যদি সব ঠিকঠাক থাকে তাহলে 7 ফেব্রুয়ারি কিন্তু একটা ফাইনাল ভোটার লিস্ট কিন্তু পাবলিশ হবে। তো এত দূরই অবধি আমরা খবর পেয়েছি। তো এরপরে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কি কি ডকুমেন্টস আপনাকে ক্যারি করতে হবে বা কি কি ডকুমেন্টস আপনাকে আপনার কাছে রাখতে হবে। তো যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকবে তো তাদেরকেও বেশি কিছু করার দরকার নেই, জাস্ট ওই ফর্মটা সব কিছু ফিল আপ করার পর সাথে যে লিস্টটাতে আপনার নাম আপনি দেখতে পেয়েছেন যেটা আমার ওয়েবসাইটে মধ্যে অলরেডি আপলোড করা রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের নামের লিস্ট পেয়ে যাবেন। সেটা জাস্ট মার্কিং করে দিলেও কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। যাদের 2002 সালের ভোটার কার্ডে মানে ভোটার যে লিস্ট দেওয়া হয়েছে ওয়েবসাইটে, তো সেখানে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা নেই, আপনার ইজিলি কাজটা কিন্তু হয়ে যাবে। এবার বলবো যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম থাকবে না তো তাদের জন্য কিন্তু টোটাল পশ্চিমবঙ্গের জন্য কিন্তু টোটাল 12খানা কাগজের কথা বলা হয়েছে, যেটা বিহারের জন্য ছিল কিন্তু 11খানা, আমাদের জন্য কিন্তু 1খানা ডকুমেন্টস বেশি বাড়ানো রয়েছে গাইস। তো আমি আপনাদেরকে 12খানা ডকুমেন্টসের ব্যাপারে আস্তে আস্তে এবার বলবো। যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তারা কি করবে, তো তাদের জন্য কিন্তু এই কয়েকটি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ কিন্তু তাদেরকে দেখাতে হবে।
আচ্ছা, তাদের যে কাগজগুলো থাকবে তার মধ্যে ১ নম্বরে হচ্ছে সরকারি চাকরির করেছেন তেমন কোনো পরিচয়পত্র, অথবা আপনি যে পেনশন পাচ্ছেন তার কোনো কাগজ বা তার কোনো সার্টিফিকেট যদি কিছু থাকে তাহলেও আপনি সেটা শো করাতে পারবেন। তারপরে হচ্ছে জন্ম সনদ, মানে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট আপনি কিন্তু শো করাতে পারবেন ডকুমেন্টস হিসাবে। তারপরে কিন্তু আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট কার্ডও কিন্তু আপনি শো করাতে পারবেন এই কাজের জন্য, এসআইআর এর জন্য কিন্তু আপনি প্রুফ হিসাবে কিন্তু এগুলো আপনি শো করাতে পারবেন। মানে আপনি কত সালে মাধ্যমিক দিয়েছেন, বা আপনার জন্ম সাল কত, বা আপনি কবে চাকরি করেছেন, বা আপনার পেনশন, সমস্ত কিছু কিন্তু আপনি যে কোনো একটা কাগজ দিলেও কিন্তু আপনার এখানে এসআইআর গ্রান্টেড হয়ে যাবে। আরেকটা কথা, আপনাকে কিন্তু এই যে কাগজগুলোর কথা বললাম সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট ডেট আছে যে আপনি দেখিয়ে দিলে কিন্তু আপনার হবে না, সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে ১/৭/১৯৮৭ সালের আগের কাগজ আপনাকে কিন্তু এখানে দেখাতে হতে পারে। সেখানে আপনার এলআইসির কাগজও কিন্তু হতে পারে, অথবা যদি ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে সেইটাও কিন্তু আপনি দেখাতে পারবেন এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিন্তু আপনার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও কিন্তু এখানে গ্র্যান্টেড হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও যদি আপনি দেন তাহলেও কিন্তু এখানে হবে। বন আধিকারিক মানে হচ্ছে পাট্টা যদি কোনো দলিল থাকে সেটা দিলেও আপনার হবে, এবং জাতিগত সার্টিফিকেট মানে এসসি এসটি ওবিসি যদি আপনি থাকেন সেই সার্টিফিকেটও যদি থাকে তাহলেও কিন্তু হবে, কিন্তু সমস্ত কিছু একটা ডেটের ওপর নির্ভর করবে, সেই ডেটের সময় থাকতে হবে তাহলেই কিন্তু হবে। তারপরে হচ্ছে যদি আপনার কোনো জমি বা দলিল কিছু থাকে সেটাও কিন্তু আপনি এখানে শো করাতে পারবেন। তো এই ছিল 11টা আপনার কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ কিন্তু আপনি দেখাতে পারবেন। 12 নম্বর কাগজ হিসাবে বা আপনার দেখানোর জন্য আপনাকে আধার কার্ডটা বলা হয়েছে, কিন্তু আপনি যদি শুধুমাত্র আধার কার্ড দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এসআইআর কিন্তু হবে না, ঠিক আছে। তো এসআইআর করতে গেলে কিন্তু আধার কার্ডের সাথে সাথে কিন্তু আপনাকে ওপরে যে 11টা জিনিসের নাম বা 11টা কাগজের নাম আমি যেরকম বলেছি আপনাকে, সার্টিফিকেটের কথা যেগুলো আপনাকে আমি বলেছি, তো সেগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা কিন্তু আপনাকে থাকতে হবে। তো এইগুলো যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনি আধার শো করে কিন্তু আপনার এসআইআর যে ভেরিফিকেশানটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিন্তু এসআইআর ভেরিফিকেশান কিন্তু করাতে পারবেন না। তো আরেকটা কথা বলি যে আপনার আধার কার্ডে যে নাম লেখা থাকবে বা আপনার সমস্ত কিছু কিন্তু সেই সমস্ত কাগজের সাথে কিন্তু মিল থাকতে হবে, তাহলে কিন্তু সেটা গ্র্যান্টেড হবে। যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনি সেটা শো করাতে পারবেন না। তো আজকে ছিল একটা ইনফরমেশন ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আশা করি সমস্ত ভিডিও যত আপডেট পাবো যত তাড়াতাড়ি পারবো আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো আজকে এইটুখানি, সবাই ভালো থাকবেন।